কাতারের রাজধানী দোহায় আজ ভোরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে শহর। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে এটি ছিল হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে চালানো একটি সুনির্দিষ্ট হামলা। ইসরায়েলের দাবি, দোহায় অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতৃত্বই ছিল তাদের প্রধান লক্ষ্য। বিস্ফোরণের সময় হামাস নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন। তবে হামলায় প্রকৃতপক্ষে কারা নিহত বা আহত হয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। কাতার এ হামলাকে সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে আন্তর্জাতিক আইনের গুরুতর অবমাননা হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েল হামলার আগে তাদের অবহিত করেছিল, তবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত সম্পূর্ণ ইসরায়েলেরই। সূত্র বলছে, হামলার অন্যতম লক্ষ্য ছিলেন হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল হাইয়া, যিনি গাজার যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তবে তার অবস্থা সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই হামলা মধ্যপ্রাচ্যের দুঃনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, বিশেষ করে গাজার চলমান যুদ্ধবিরতি আলোচনার ওপর এর সরাসরি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশেষে কাতারও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হলো। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশই ইসরায়েলের আগ্রাসনের শিকার, কিন্তু তারপরও এইসব দেশ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত করতে পারছে না। এর কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের কাছে নত হওয়া চলা এবং তাদের নীতি অনুসরণ করা। তবে লক্ষ্য করবেন, ইসরায়েল কিন্তু ইরানে আঘাত করার সাহস কখনোই দেখাবে না, কারণ ইরান পশ্চিমা বিশ্বের সম্পূর্ণ বিপক্ষে এবং তাদের নীতির বিপক্ষে। তবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি এই হামলার বিপক্ষে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাকি যেসব মুসলিম দেশগুলো আছে সেগুলো এই হামলার শিকার হতে পারে। তাই আমরা চাই ইসরায়েলের এই হামলার বিপক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমাদের পরবর্তী নিউজটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।